সে মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বি করিম আজকে সকালবেলায় আমাদের একটা পরীক্ষায় ফেলে দিয়েছেন, ঠিক না? যে রব্বুল আলামিন তিনি গোটা বিশ্বকে বুঝাতে চান, জানাতে চান, দেখাতে চান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, সকল ক্ষমতা একচ্ছত্র অধিকারী একজন, চিল্লা বলতে হবে তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা যারা আছি এলাকায় এমপি নমিনেশন পেয়েছি, আমরা যারা আছি এলাকায় দীর্ঘদিন ধরে কমিশনার, কেউ বা চেয়ারম্যান, কেউ বা 3টা গার্মেন্টসের মালিক, কেউ বা বিশাল ব্যবসায়ী, সবাই মনে করছে আমার অধীনস্থ যারা আছে তাদের চাইতে আমার ক্ষমতা বেশি। কিন্তু ভুলে গেলে চলবে না, একটা সময় ফেরাউনের ক্ষমতাও সারা বিশ্বে সবচেয়ে বেশি ছিল। কথা বলো ঠিক কিনা? কিন্তু সে ফেরাউন কোথায়? সে নমরুদ কোথায়? আবু জাহেল বিশ্বনবীকে কষ্ট দিয়েছিল। সে আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। আবুল মানে হচ্ছে পিতা, দ্য ফাদার অফ নলেজ, জ্ঞানের পিতা। তারপরে তাকে আবার তার জাতি ঘোষণা দিয়ে বলেছেন দ্য ফাদার অফ স্টুপিড, অর্থাৎ মূর্খ বা বোকা, বোকার পিতা। পড়ুন নাউজুবিল্লাহ। সো দিস ইজ দ্য পানিশমেন্ট ফ্রম মাই অলমাইটি আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এজন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি ক্ষমতা দেখানো যাবে না। ক্ষমতা দেখালেই আল্লাহ পাক মাঝে মধ্যে ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, গোটা বিশ্বকে কাঁপুনি দিয়ে কি দেখাবে? সব ক্ষমতার একচ্ছত্র মালিক একজন, চিল্লা বলতে হবে তিনি কে? আল্লাহ। সে রব্বি করিম সকালে একটা ধাক্কা দিয়েছে, জাস্ট ফর 5 সেকেন্ডস, মাত্র 5 সেকেন্ডের জন্য একটা ধাক্কা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমরা কিচ্ছু না। ইউ আর নাথিং এলস টু মি, কিছুই না। আই এম অল ইন অল, আমি সব ক্ষমতার মালিক। অতএব পৃথিবীতে চলতে হলে গর্ব, দাম্ভিকতা, অহংকার দেখিয়ে চলা যাবে না। যে রব্বুল আলামিন এই এলাকার মানুষদেরকে এত বড় ভূমিকম্প, এত বড় ধাক্কা থেকে হেফাজতে রেখেছে, বিল্ডিংগুলো আল্লাহ ভাঙে নাই। শ্রীলঙ্কা এক একটা ভূমিকম্পে হাজার হাজার বিল্ডিং ভেঙে যায়, চীনে এক একটা ভূমিকম্পে হাজার হাজার বিল্ডিং ভেঙে যায়। অথচ আল্লাহ পাক আউলিয়া কেরামের পুণ্যভূমি বাংলাদেশকে এত বড় ভূমিকম্পের ধাক্কা দেওয়ার পরও বড় কোনো ক্ষয়ক্ষতি দেয় নাই। পড়ুন আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা খুশি নাকি বেজার? আমরা অনেক ভয় পেয়ে গেছি, তাই না? আমার ঘরে আমি যখন সকালবেলা রওনা করব, তো মাত্র নাস্তা করেছি, নিহারি, একটু রুটি, একটু কলা খাচ্ছিলাম। তো খাওয়ার শেষ মুহূর্তে কলা ছিলছি, কলা খাবো, এক কামড় খেয়েছি, তার মধ্যেই ভূমিকম্প শুরু। আমার 2টো বাচ্চা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। ছোট বাচ্চাটা আম্মার ঘরে শুয়ে আছে, মানে এমনি খেলাধুলা করছে, 7 মাস বয়স বাচ্চা। তো যখন হঠাৎ ভূমিকম্পের একটা বড় ধাক্কা আসলো, কিসের স্বামী, মানে আমার স্ত্রীর কথা বলছি, লাইভে যায় না তো, আল্লাহ জানে সবার লাখটা হয় কিনা। কিসের স্বামী আর কিসের কি, 3 বাচ্চাকে জড়িয়ে ধরছে, ছোট বাচ্চাকে দৌড়ে গিয়ে তার ঘর থেকে বকে নিয়ে নিচে, 2 বাচ্চা তার সাথে নিয়েছে, স্বামীর বেল নাই। কিন্তু মজার ঘটনা, শান্তির ঘটনা হলো, আমার স্ত্রী 3 বাচ্চাকে যেরকম জড়িয়ে ধরেছে, মুহূর্তের মধ্যে আমার মাও আমাকে ফোন দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে বাবা মা সবার আগে সন্তানকে নিয়ে ভাবে। আমার স্ত্রী তার সন্তানকে নিয়ে যেরকম ভেবেছে, আমার মা আমাকে ফোন দিয়ে বলেছে, বাবা তুমি কোথায়? আহা। So this is the love and affection by our parents. এটাই হচ্ছে পিতামাতার ভালোবাসা। আপনারা কি জানেন, পিতামাতা ভালোবাসা তার চাইতে 100 গুণ বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইল এসে বলেন, নবী হে, আপনি কি জানেন আপনি আপনার উম্মতকে কেমন ভালোবাসেন? বিশ্বনবী বলেছে, আমার সাহাবা মানে হচ্ছে আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ পড়ে, আসহাবিকান নুজুম বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই শোনো, আমার একজন সাহাবী, মাই কোম্পানি দ্য অনার লাইক এ স্টার ইন দ্য মস্ক। আমার প্রত্যেকটা সাহাবা এক একজন আকাশের তারকার ন্যায়। সুবহানাল্লাহ পড়ে, বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। ইফ ইউ ফলো এনিওয়ান, the last part of Sahaba,
আপনি একজনকে ফলো করবেন, যে কোনো একজন। আদমা একদিন দেখেছে বিশ্বনবীকে, সেই সাহাবা যে কোনো একজনকে আপনি অনুসরণ করবেন, এহতাদাইতুম, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবেন। জিবরিল আমিন বললেন, নবী হে, আপনি কি জানেন আপনি যতটা আপনার উম্মতকে, সাহাবাদেরকে ভালোবাসেন, তার চাইতে মিয়াতা মাররা 100 গুণ বেশি আল্লাহ আপনার এই উম্মতকে বেশি ভালোবাসেন। তার মানে কি? পিতামাতা, আপনার মা, আপনার বাবা আপনাকে যতটা না বেশি ভালোবাসে, তার চাইতে বেশি ভালোবাসেন একজন, তিনি কে? বিশ্বাস আছে তো? সবার বিশ্বাস আছে তো? আসুন, সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করছি সে মদিনাওয়ালার প্রতি, যে মদিনাওয়ালা আমাদেরকে ভূমিকম্পের সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বলেছেন, আমার সাহাবা, আমার উম্মত, শোনো শোনো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াকিল বালা। এই দোয়া শিক্ষা দিয়েছেন, তোমার যেন ভূমিকম্প না ছুঁতে পারে, ভূমিকম্পের ধাক্কায় যেন ঘরটা ভেঙে না যায়, ভূমিকম্পের ধাক্কায় যেন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। Then you have to recite always, whenever you will take time, যখনই সময় পাবা তখনই তুমি এই দোয়াটা পড়বা। আমার সাথে দোয়াটা শিখতে চান তো সবাই? তোমরা শিখতে চাও? মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াকিল বালা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াকিল বালা। ওয়াকিল বালা, ওয়াকিল বালা মানে হচ্ছে দুর্যোগপূর্ণ। বালা মানে তো মুসিবত, জানেন তো না? বালা মুসিবত বলি না, বাংলায় তো বলি নাকি? সে বালা মুসিবত, সেখান থেকে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই। আমরা কার কাছে আশ্রয় চাই? আমরা যখন ভূমিকম্প চলে আসে তখন কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আর কেউ নাই, তখন আর মা নেই, বাবা নেই, সন্তান নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই, আছে একজন, তিনি কে? আল্লাহ। শ্রেষ্ঠতম আশ্রয়স্থল একজন, তিনি কে? আল্লাহুম্মা। তারপরে বলেন মিনাল ওয়াকিল বালা। আমার মুসলিমরা সব শিক্ষিত, মাশাআল্লাহ, পড়েন, খুব মেধাবী এলাকার মানুষ। মেধাবীর কারণ হলো কি? যেই পরিমাণ দুর্যোগপূর্ণ অবস্থায় আপনারা থাকেন এই এলাকায়, বুঝছেন তো, রাস্তায় কোথায় কোথায় এলাকায় পানি ছেড়ে দেয়, এরকম আছে না নাই? এই শীতের মধ্যে পানি ছেড়ে দেওয়া, আর সেই মোটর সাইকেল দিয়ে পানি লাগলে আপনাদের কি নামাজ হবে? লাগলে আমার নামাজ হবে না। আপনাদের সিস্টেমটা দেখছেন? তো এই জন্য যারা এই পানি টানি ছেড়ে দেন এলাকায়, এই ধরনের সমস্যা করবেন না। বিশ্বনবী বলে দিয়েছেন, মিনাল আযা, এই যে রাস্তা থেকে, ফিত্তারিয়াত মিনাল আযা, রাস্তা থেকে যদি কোনো কিছু ইট হতে পারে, কোনো ময়লা হতে পারে, কিছু যদি কেউ উঠিয়ে দেয়, আল্লাহ পাক তার আমল নামে মুহূর্তের মধ্যে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর রাস্তায় যদি সে ময়লা, রাস্তায় যদি সে পানি ফেলে, তাহলে কি করবে? নেক দিয়ে যেরকম পরিপূর্ণ করে দিবে, তেমন পাপ দিয়েও কিন্তু তার আমল নামায় কি করে দিবে? ভারী করে দিবে, পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তো যে বিশ্বনবী আমাদের জন্য এত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, সে নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে না নাই? আসুন, হৃদয় থেকে ভালোবেসে আমার নবীর জন্য একবার পড়ে দিই, সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত মুসল্লিনে কেরাম, বুঝতেই পেরেছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। প্ল্যান করেছিলাম একরকম, হঠাৎ এক ভূমিকম্পে সব তছনছ করে দিয়েছে, মানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ভূমিকম্প থেকে বাঁচার উপায়, ভূমিকম্প কেন হয় সেটা জানা দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে তোমরা যা কিছু দেখছো, যত দুর্ঘটনা, দুর্যোগ, যা কিছু দেখেছো, সব তোমাদের মানুষের হাতের কামাই, ঠিক কিনা? আমাদের কারণে হচ্ছে। ইন এভরিথিং ইজ ওয়াটার্ড বাই আস। আমরা নিজেরা করছি, আমাদের কারণে হচ্ছে। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, যখন সমাজের মধ্যে 5টা দুর্ঘটনা,
5টা পাপের কাজ, 5টা অপরাধ বেশি হয়, তখন ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়। কয়টা? কয়টা? 1 নম্বর হলো যদি সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? সুদ আছে না নাই? এলাকায় নাই? আরে বাবা, এত জোরে আছে। যারা যারা সুদের সাথে ব্যবসায় জড়িত আছেন, নামাজ পড়ে কোনো লাভ নাই। আর মূল কারণ হচ্ছে আপনি সুদের ব্যবসা করবেন আর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা বলুন ঠিক না? কারণ যে সুদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, এবং রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আবার সুদটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক না? আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা। ব্যবসা মানে কি? যে ব্যবসার মধ্যে হালাল, ব্যবসার মধ্যে থাকবে লস এবং লাভ। ঠিক না? কোনো মাসে আপনার দোকানে লাভ হবে, কোনো মাসে আপনার দোকানে লস হবে। কখনো কখনো যারা ফার্মেসির বিজনেস করেন, সবসময় কি একরকম ব্যবসা থাকবে? যারা মুদির ব্যবসা করেন একরকম থাকবে? যারা ইলেকট্রনিক্স ব্যবসা করেন একরকম থাকবে না। কিন্তু এই হালাল ব্যবসার মূল সংজ্ঞা লাভ এবং লস। আর সুদের ব্যবসা কোনো লস নাই। ঠিক কিনা? কোনো লস আছে? 2 লাখ টাকা দিবেন, প্রতি মাসে 2000 করে বা 5000 করে, তার কোনো লস আছে? এমন একটা সুদী ব্যবসা, যারা বড় লোক তারা বড় লোক হয়ে যায়, যারা গরিব তারা গরিব হয়ে যায়। ঠিক কিনা? এটা চালু করেছে এমন একজন, তার কথা বললে চাকরি থাকবে না। কথা বুঝছেন তো? তার কথা বললে চাকরি থাকবে? তার কথা বলার সাথে সাথে দেখা যাবে এমনিতেই তো ঝামেলায় আছি, আমার লাইফ দেওয়া নিষেধ, আমার অনেক কিছু নিষিদ্ধ করা আছে, এটা বলার সাথে সাথে আমার চাকরি থাকবে। দেখা যাবে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু সত্য কথা মায়ের বুকের মধ্যে বসে বলা যায়। সত্য কথা কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি যদি সুদের বিরুদ্ধে কথা না বলেন, আপনি যদি ঘুষের বিরুদ্ধে কথা না বলেন, আপনি যদি জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা না বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই জালেমের সাথে আপনাকে আল্লাহ জাহান্নামে যেতে হবে। কথা বলতে কিনা? কথা বলতে হবে। উই হ্যাভ টু বুস্ট আপ, উই হ্যাভ টু স্পিক আপ। আমাদের কথা বলতে হবে। কথা না বললে সমাজ পরিবর্তন করা যাবে? এই জন্য যারা সুদের সাথে জড়িত আছেন, বি কেয়ারফুল, লিসেন টু মি, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বলেছেন যে সুদের যে আযাব, রিবা, আল আযাবু আর রিবা, এটা হচ্ছে জিনাতুন, এটা বলা যাচ্ছে না আর কি, মুখে বলা যায় না। সেটা হচ্ছে মায়ের সাথে 70 বার জিনা করার সমান। দিস ইজ পসিবল ফর ইউ? এটা সম্ভব? কোনোদিন সম্ভব? চিন্তা করা যাবে? অতএব যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলছি, প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন, আদব পথে আসুন। কারণ আজকের এই ভূমিকম্পে এমনও হতে পারতো যারা সুদওয়ালা, তার ঘরটা ভেঙে স্ত্রী সন্তান তিনি সহকারে এই ঝাঁপ চাপা দিয়ে আপনি কি মারা যেতেন, তাহলে সম্পদ কি করবেন আপনি? কি হবে আপনার সম্পদ? কোথায় যাবে আপনার সম্পদ? কি হবে আপনার সম্পদ? যেই সম্পদটা আপনি যখন কবরে যাবেন, কবরে যখন আপনি শুয়ে পড়বেন, আপনার সেই সুদ মিশ্রিত সম্পদটা 2টা সাপ হবে। কয়টা? বিশ্বনবীর হাদিস তিনি বলে দিয়েছেন 2টা সাপ হবে। আপনার লাশটা সাপগুলো পেঁচাবে, আর সাপটা ছবল দিয়ে আপনার মাথার কাছে এসে জবান খুলে যাবে। জবান খুলে সাপ দুটো আপনাকে বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার সেই সুদ মিশ্রিত টাকা, সেই সুদ মিশ্রিত সম্পদ যেটা তুমি দুনিয়াতে রেখে এসেছ, তোমার সম্পদ কোনো কাজে লাগে নাই, তোমার সম্পদ আমি বিষধর সাপ হয়ে তোমাকে এখন ছবল দিচ্ছি। পড়ুন নাউজুবিল্লাহ। বিষ্ণু বলে দিয়েছেন সেই সাপের ছবলের বিষ যদি দুনিয়ার মধ্যে পড়ত, যেই বাগানে পড়তো ওই বাগানটা মুহূর্তের মধ্যে শুকিয়ে যেত। যেই পশু ওই সাপের একটা ফোঁটা পশুর গায়ে লাগতো, ওই পশু মুহূর্তের মধ্যে মরে যেত। কি ভয়াবহ, কি ভয়ঙ্কর অবস্থা! অতএব এত কিছু জেনেও আমরা কি সুদের ব্যবসা করতে পারি? তাহলে ভূমিকম্প আসার 1 নম্বর কারণ হচ্ছে সমাজে প্রচলিত সুদ ব্যবস্থা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর যে কোনো বিজনেস করতে গেলে তো সবার আগে আমার সুদের উপরে আপনার কি টাকা নিতে হয়, এরকম আছে না নাই? হয় না? হয়। এখন সমাধান কি? সমাধান মনোযোগ দিয়ে শুনতে হবে। সুদী ব্যাংক থেকে আপনি যখন টাকা নেবেন, সেই টাকা দিয়ে যখন ব্যবসা করবেন, পুরো ব্যবসা এটা কি হালাল না হারাম? কথা বোঝা যাচ্ছে না? তাহলে আপনারা আমার সাথে একমত না?
সুদী ব্যাংকের টাকা, সুদযুক্ত টাকা দিয়ে যদি ব্যবসা করেন, ব্যবসা হালাল নাকি হারাম? একসাথে বলেন, হালাল নাকি হারাম? হারাম যদি হয়, ওই হারাম টাকা দিয়ে যদি আপনি খাওয়া দাওয়া করেন, আপনি পোশাক পরেন, আপনার শরীরটা যদি বেড়ে বড় হয়, ওই শরীরটা, ওই পোশাক, ওই প্রসাধনী, ওই ঘর, ওই বাড়ি, ওই গাড়ি, এগুলো হালাল নাকি হারাম? হারাম যদি হয়, তাহলে পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে শরিয়া সম্মত যে ব্যাংকগুলো আছে, আমি বলবো না ইসলামী ব্যাংক, বললে আপনারা আমাকে বলবেন আপনি তাহলে জামাতের লোক, এই জন্য জামাতের ব্যাংকের কথা বলেন। আমি বলবো না ইসলামী ব্যাংক, কিন্তু ইসলাম সম্মত, শরিয়া সম্মত যে ব্যাংকগুলো আছে, সেখান থেকে যদি আপনি নেন, তাহলে মন্দের ভালো, ফুল ভালো গ্যারান্টি দেব না। ফুল ভালো করা কেন গ্যারান্টি দিব না? আর মৌলিক কারণ হচ্ছে, সকল ব্যাংক কোন ব্যাংকের আন্ডারে? কোন ব্যাংকের আন্ডারে? বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকের আন্ডারে? রাইট, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে। সো ওয়ার্ল্ড ব্যাংক, দিস ইজ প্রসেসড এভরিথিং, সকল প্রসেসগুলোই হচ্ছে সুদী সিস্টেম। বাংলাদেশ ব্যাংক কি সিস্টেম? সুদী সিস্টেম না? তার আন্ডারে সকল ব্যাংক, সকল তফসিলি ব্যাংক, সকল ব্যাংকগুলো হচ্ছে সুদী। তারপরও শরিয়া বোর্ড আছে, তারা সিস্টেমেটিকভাবে এটাকে হালাল প্রক্রিয়া যতটুকু আনা যায় ততটুকু এনেছে। অতএব আমরা যদি লোন নিতেই চাই ব্যবসার জন্য, তাহলে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে লোন নেব। কথা কি বোঝাতে পেরেছে? তারপরও সমাজে সুদ চলবে। এক নম্বর হলো, বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, খবরদার, যেই সমাজের মধ্যে সুদ আছে, ওই সমাজের মধ্যে কিছুদিন পর পর দুর্যোগ আসবে। আর 2 নম্বর হলো, যেই সমাজের মধ্যে জুলুম হবে, সেই সমাজে দুর্যোগ আসবে। জুলুম আছে না নাই? সমাজে কি জুলুম আছে না নাই? যখন যে ক্ষমতা আসে বড় বড় কথা বলে, কিন্তু ক্ষমতায় যখন চলে আসে তখন তাকে খুঁজেও পাওয়া যায় না। কথা বলতে না, এলাকায় এসে হাতে পায়ে ধরে ভোট দিন, আমি ভোট দিলে ইসলাম কায়েম করে ফেলবো, আমি ভোট দিয়ে এলাকা উন্নয়ন করব, কিন্তু তাকে আর এলাকায় পাওয়া যায় না, তাকে পাওয়া যায় ঢাকার বড় বড় বিল্ডিং এ। কথা বলুন ঠিক কিনা? এবার এটা চলবে না, এবার চলতে দেওয়া যাবে? যা বলে গেছেন সেটাই করতে হবে। সবার আগে বলা হয়েছে যে আপনাদেরকে হাঁস খাওয়াবো। কি খাওয়াবো? নির্বাচনের পর হাঁস, নির্বাচনের পর হাঁস শোনা হয় বাস, বলে আমি তো বলেছিলাম বাস, কিন্তু আপনারা শুনছেন হাঁস, আমার দোষ কি? এরকম আছে না নাই? এবার এটা চলবে? চলতে দেওয়া যাবে? কোনো সুযোগ নাই। তাহলে যে এলাকায় জুলুমের মাত্রা বেশি, শুধুমাত্র নির্বাচনের নেতারা এটা করে তেমন কি নয়, দোকানের মালিকরাও কর্মচারীর সাথে করে। ঠিক কিনা? গার্মেন্টসের মালিকরাও কিন্তু কর্মচারীদের সাথে করে, এলাকার বাড়িওয়ালারাও কিন্তু ভাড়াটিয়ার সাথে করে। কথা বলুন ঠিক কিনা? তার মানে এই পাশে ভাড়াটিয়া বেশি, সাউন্ডটা তো বেশি হয়েছে। তো বাড়িওয়ালা যারা, মন খারাপ করবেন না। এই যে বাড়িওয়ালা একজন আমার সামনে, হুজুর কি বললেন, এটা করবেন না। কথায় কথায় 2 বছর পর পর 1000 টাকা ভাড়া বাড়ানো যাবে? বাড়াবেন কেন? 120 টাকা পেঁয়াজের কেজি, এখনো ফুলকপি 50 টাকা। শীতকালীন সময় ফুলকপি 50 টাকা মেনে নেওয়া যায়? আপনারা কি মেনে নিচ্ছেন নাকি? ভাই আমি পারবো না এত টাকা দিয়ে ফুলকপি কিনতে, আমি 20 টাকা হলে কিনতে পারি, গায়ে কম লাগে। এখনো 50 টাকা, এখনো 80 টাকা, এখনো পটলের কেজি 100 টাকা, 120 টাকা। অতএব বাড়িওয়ালা আপনাদের বুঝতে হবে, আমরা বহু কষ্ট করে কি বিল্ডিং এ কি ভাড়া থাকি, কথায় কথায় 2 বছর পর পর 2000 টাকা বাড়াবেন, এটা হতে দেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? বাপরে বাপ, সাউন্ড তো ভালোই, তাহলে ম্যাক্সিমামই হচ্ছে ভাড়াটিয়া। আলহামদুলিল্লাহ। এটা কেন বলছি? দিন শেষে আমরা নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তর মানুষ। বাংলাদেশে নিম্ন মধ্যবিত্তের মানুষ হচ্ছে 80%, মধ্যবিত্তের মানুষ মাত্র 10%, আর উচ্চবিত্তর মানুষ মাত্র 5%। বিলিনিয়ার সেটা হবে মাত্র 1%, 1%ও না, হাজার লক্ষে একজন। অতএব আমাদের দিকে একটু তাকান যারা বাড়িওয়ালা, আল্লাহর রাস্তে। আপনারাও জুলুম করছেন, অতএব যেই সমাজে জুলুম বেশি, ওই সমাজে দুর্যোগ বেশি। কথা বলুন ঠিক কিনা? আর দুর্যোগ আসলে তো সবার আগে বাড়িওয়ালার উপরে আসবে নাকি? আমরা তো ভাড়াটিয়া, আমরা তো নিচে নেমে যাব, কিন্তু না, সবার উপরে আসবে। অতএব বিশ্বনবীর হাদিস, মান যালামা আহাদান যালামাল্লাহ, যে আল্লাহর উপর যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, আল্লাহ তার উপর জুলুম করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি জুলুম করে? না, আল্লাহ আযাবা আলাইহি, আল্লাহ তার উপর আযাব দিবে। এজন্যই তো বিশ্বনবী তিনি বারবার বলে দিয়েছেন, অন্যের প্রতি জুলুম করো না, খবরদার অন্যের প্রতি জুলুম করো না। আমার বিশ্বনবী ইন্তেকালের সময় বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোমার অধীনস্থ, তোমার নিম্ন শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ করে দাও। ঠিক না?
কিন্তু আমরা তো করি না। রিক্সাওয়ালার সাথে কি না খারাপ আচরণ করি, এরকম আছে না নাই? আরে বেটা, তোকেও আল্লাহ পাক রিক্সাওয়ালা বানাতে পারতো, ঠিক না? বলে যাস না তুমি এখন ছিল রিক্সার এই পিছনের তুমি বসা, এমনও হতে পারতো হুইলের সামনে আল্লাহ তোমাকে বসাতে পারতো। কিন্তু তোমার কি দাম্ভিকতা, কি অহংকার, 20 টাকার জায়গায় হয়তো বেচারা 30 টাকা চেয়েছে, গিয়ে গালে কষিয়া থাপ্পড়, এরকম আছে না নাই? এটা করা যাবে নাকি? অথচ ছোট্ট ছোট্ট আমল আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই সমাজে এমন এমন রিক্সাওয়ালা আছে যাদের বয়স 70 বছর, আছে না নাই? তাদেরকে আপনি যখন 30 টাকার জায়গায় 40 টাকা দিবেন, তার মুখ থেকে একটা মুচকি হাসি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়ে, একটা মুচকি হাসি আরশ পর্যন্ত পৌঁছে যায়, তার মুখের হাসি আল্লাহ মুচকি হেসে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যদি মুচকি হাসে 10 টাকার কারণে, আল্লাহ চাইলে এই 10 টাকার উসিলায় আপনার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? অথচ আমরা কি ফাফর, এই বেটা 30 টাকার জায়গায় 40 চেয়েছেন, 1 থাপ্পড় দিব, এরকম আছে না নাই? অনেকে তো থাপ্পড় দিয়েই বসে। এই জুলুম এই সমাজে চলবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, মাম যালামা হাদান, যে আরেকজনের উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিবে। সে শাস্তি কি নিতে পারবো? ইন্না আযাবি লাশাদীদ, কি বলেছেন আল্লাহ পাক? আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে। অতএব আল্লাহ পাক আমাদেরকে যেন শাস্তি থেকে, আযাব থেকে হেফাজতে রেখে করুন, আমিন। তাহলে দ্বিতীয় নম্বরটা কি বলেছিলাম? জুলুম। তাহলে সমাজে আমরা জুলুম থেকে, অবিচার থেকে, অন্যায় থেকে আমরা যেন হেফাজতে রাখি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। 3 নম্বর যে বিষয়টা হলো, যে সমাজের মধ্যে নামাজ নাই, কি নাই? ফজরের সময় কয় কাতার? হ্যাঁ, ইব্রাহিম হুজুর কয় কাতার? 2 কাতার। কিন্তু আমাদের এখানে কাতার আছে কয়টা? কাতার কয়টা আছে? 1 2, একদিনও তো কি গণি না, আজকে গইনা দেখি না, 1 2 3 4 5 6 7 8 9, 9 কাতার নাকি? এই 9টা কাতারে লোকজন হবে 200, আর সেখানে ফজরের নামাজে হয় 20 জন। এই যে 20 ভাগের 1 ভাগ, এই যে জোহরের নামাজে হয় 4 কাতার, আসরের নামাজে হয় 3 কাতার, মাগরিবে হয়তো 5 কাতার হয়, আবার এশার নামাজে গিয়ে 3 কাতার। অথচ আল্লাহ বলেছে ত্রিপুরা মসজিদের মধ্যে তোর কাতার সংখ্যা আছে 30টা বা 40টা, কিন্তু সেখানে তোর কাতার পড়ে মাত্র 3টা। তাই 3 ভাগে 30-এর 3 যদি হয় 10-এর 1 অংশ। যেই সমাজে নামাজ নাই সেই সমাজে শাস্তি বেশি, কথা বলুন ঠিক কিনা? অতএব আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? দেখুন, দুর্যোগপূর্ণ বিষয় যখন চলে আসে তখন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে কান্না করি, তার আগে করি নাকি? করি। সকালবেলা বিপদ যখন আসছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে, হাজার হাজার মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়েছে, তার আগে আর খবর থাকে না। আর আল্লাহ বলে, এই জন্যই তো তোদেরকে মাঝে মাঝে ঝাঁকুনি দেই, কথা বলো ঠিক কিনা? আমি তো জানি তোরা তো বেঈমান, আমি তো জানি তোরা তো নেমক হারাম, তোরা তো আমার কথা মনে করিস না, নামাজের সময় তোদের খবর থাকে না। আমার মুয়াজ্জিন মসজিদ থেকে যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোদের তো আজানের জবাব দিতেও মন চায় না, আমার কথা তোদের কথা মনে পড়ে না, ঠিক কিনা? মনে পড়ে? আজানের সময় জবাব দেন নাকি? দেন না তো। সময় কোথায়? আজান দিলে বিড়ি আরো জোরে টান দেয়, এরকম আছে না নাই? হ্যাঁ, আজানের সময় বিড়ি কয় দোস্ত আজান দিতেছে, পুরাটা শেষ করে লই। তো এই যে বিষয়গুলো থাকে, যেই সমাজের মধ্যে আল্লাহর আজান দিচ্ছে অথচ তার জবাব দিচ্ছে না, ওই সমাজে আল্লাহর আযাব বেশি, দুর্যোগপূর্ণ আবহাওয়াটা বেশি হয়, কথা বল ঠিক কিনা? তা আমরা আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ, নামাজে আসবো তো ইনশাআল্লাহ। যখন মুয়াজ্জিন পড়ে হাইয়া আলাস সালাত, বিশ্বনবী বলেছেন যখন হাইয়া আলাস সালাত পড়বে খবরদার কোনো কাজ নাই, দেয়ার ইজ নো ওয়ার্ক whenever the muazzin will call you, যখন তোমাকে মুয়াজ্জিন ডাকবে তখন কোনো কাজ নাই। কিন্তু আমাদের আজানের পর কাজ আরো বেশি বাড়ে, ঠিক কিনা? আজানের পর কাজ বাড়ে না, তখন কাজ করতে মজা লাগে। আজানের পর ঘুমাতে আরো বেশি ভালো লাগে ফজরের সময়, ঠিক কিনা? আজান যখন পড়ে তার আগ পর্যন্ত আপনার কিন্তু বিছানায় ছটপট করে ঘুম আসে না। মাশাআল্লাহ, আজান পড়তে দেরি, কম্বলটা টান দিয়ে ঘুমাতে সেই কি মজা, এরকম আছে না নাই? শীত এলাকায় যখন পড়বে তখন দেখবেন আজানের পরে মজা রে মজা, ঘুম মজা।
কিন্তু এরকম ঘুম নামাজ পড়ে আমরা ঘুমাই, দেখবেন আল্লাহ পাক মজা আরো বাড়িয়ে দিবে। সারা রাত আপনি ছটফট করছেন, আল্লাহ পাক এমনও হতে পারে 11টায় বিছানায় গেছেন, একেবারে ভোর 4টা 5টা পর্যন্ত টানা সুন্দর ঘুম দিবে, কারণ আপনি বলেছেন আল্লাহ গো আমাকে ফজরের সময় তুমি জাগিয়ে দিও। এই দায়িত্ব তখন কার? তাহলে আল্লাহর দায়িত্ব দিয়ে আপনি ঘুমিয়ে যান, এটা সবচেয়ে ভালো না? আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমাকে জাগিয়ে দিও, তুমি আমাকে উঠিয়ে দিও, আজান হয়ে গেলে যেন অলসতা না আসে। সে দায়িত্ব যদি আল্লাহকে দেন তাহলে দায়িত্বটা কার? তো দায়িত্ব আল্লাহকে দিয়ে কাজ করা যাবে না, এরকম কিছু নাকি? দায়িত্ব আল্লাহকে দিয়ে আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে করুন, আমিন। তাহলে কয়টা বললাম? 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি? নামাজ। 4 নম্বর হলো পিতামাতার সেবা, অবাধ্য না হওয়া। সেই সমাজের মধ্যে পিতা বাচ্চারা পাত্তা দেয় না, ওই সমাজের মধ্যে পিতা মাতার মনের কষ্টের কারণে ওই সন্তানের উপর লানত দেন একজন, তিনি কে? বিশ্বাস আছে না নাই? কিন্তু আমাদের সমাজে পিতা মাতার সাথে আমরা এখন আর ইয়াংরা ভালো আচরণ করি না। যারা জেনজি জেনারেশন জি, তারা তো পিতা মাতাকে পাত্তাই দেয় না, কথা বলুন ঠিক কিনা? যারা ইয়াং ছেলে পেলে তারা চিন্তা করে আরে আমরাই তো অনেক কিছু বুঝি, তোমরা কি বুঝবা? এরকম এখনকার সমাজে আছে না নাই? কিছু কিছু রাজনৈতিক দল নতুন হইছে, কিন্তু এমন ভাব যে বড়দের কোনো পাত্তাই দেয় না, এরকম আছে না নাই? হ্যাঁ, তারা দেশের জন্য কাজ করেছে, অনেক কষ্ট করেছে, বাট যারা সিনিয়র আছে, বড় আছে, মুরব্বী আছে, তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? এজন্যই তো বিশ্বনবী বলে দিয়েছেন মাল্লাম ইউক্কির সাগীরানা মাল্লাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউক্কির সাগীরানা। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, আমার বিশ্বনবী বলে দিয়েছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। যে বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, বিশ্বনবী বলে দিয়েছেন সে আমার উম্মতি না। অতএব আমরা যারা ছোট মানুষ, আমরা যারা ইয়াং, আমরা যারা জেনজি, আমরা যদি বড়দের উপরে উঁচু গলা করে কথা বলি তাহলে কি আল্লাহ মেনে নিবে? আল্লাহ রহমত দিবে? অতএব আমরা ছোটরা যেন বড়দেরকে সম্মান করি, সন্তানরা যেন পিতামাতাকে সেবা করি, তার কথা মতো চলি, তাহলে রহমত দেবেন একজন, তিনি কে? আল্লাহ। পিতামাতাকে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, অথচ এখনকার সময় শিক্ষকদেরকে সম্মান করে না। এক সময় আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, প্রাইমারিতে পড়তাম, তারপর 20 বছর পরে যদি স্যারকে দেখতাম রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন আমরা কি করতাম? সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে যেতাম, ঠিক কিনা? আপনারা করেছেন না? আমি করেছি, আপনারা করেছেন তো? তো ইয়াংরা তো এটা মানে বিশ্বাসই করতে পারবে না। প্রয়োজনে স্যারের সাথে ভিডিও টানবে। কি টানবে? স্যার 2 টান দেন, আমি পরে খাইতেছি, এরকম আছে না নাই? আর স্যাররাও কিরকম? স্যাররা কমার্শিয়াল হয়ে গেছে, স্যাররাও আগের মতো সততার মধ্যে নাই। কারণ যেই সমাজে, যেই স্কুলে, যেই মাদ্রাসা, যে প্রতিষ্ঠানের পড়াশোনার চাইতে কোচিংয়ে পড়াশোনা বেশি হয়, ওই সন্তানরা শিক্ষককে সম্মান করে না, কথা বলো ঠিক কিনা? কারণ কোচিংয়ের পড়াশোনা বেশি মানে কি? সেখানে টাকা আছে। স্কুলের বেতন তো 500, কোচিংয়ের বেতন তো 2000, কোনটা বেশি? কোচিং বেশি না? অর্থাৎ কোচিংয়ে বেশি, এই জিনিসটা গার্ডিয়ানরা বুঝতে পেরেছে, এই জিনিসটা এমনকি স্টুডেন্টও বুঝে, যার কারণে শিক্ষকদেরকে সম্মান করে না। অতএব আমরা শিক্ষা ব্যবস্থাকেও কমার্শিয়াল করে ফেলেছি। যে শিক্ষা ব্যবস্থা, এটা হওয়া দরকার ছিল সেবা, সে সেবার জায়গায় কমার্শিয়াল করে আমাদের সমাজটাকে আমরা নিজেরা গলা টিপে হত্যা করেছি, কথা বলুন ঠিক কিনা? বারবার বলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন। আরে মিয়া, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কি হবে? যদি শিক্ষা গুরু যারা আছে তাদের মধ্যে যদি নৈতিকতা না আসে, এই শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন হয় না, কথা বলুন ঠিক কিনা? তবে বিগত 16টা বছর শিক্ষার মধ্যে এরকম ভাইরাস ঢোকানো হয়েছে, ঠিক কিনা? শিক্ষার মধ্যে আল্লাহর পর অনাস্থা, শিক্ষার মধ্যে ধর্মের বিরুদ্ধে শরীফ থেকে শরীফা, শিক্ষার মধ্যে ইসলামী ব্যবস্থা কম আছে। মনে রাখবেন, যে শিক্ষায় ইসলামী নীতি নৈতিকতা ব্যবস্থাপনা না থাকে, ওই শিক্ষা কোশ্চিন কেন জান্নাতে নিতে পারে না, ওই শিক্ষা জাহান্নামী শিক্ষা, কথা বলো ঠিক কিনা? অতএব আমরা শিক্ষা ব্যবস্থায় কি করব? সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেব, এটা দরকার আছে না নাই? আগামী সংসদে যারা যাবেন, সবার আগে দেশের শিক্ষাটা ঠিক করবেন। কারণ এই দেশের আমরা কি বলি? শিক্ষা জাতির মেরুদণ্ড। সেক্ষেত্রে শিক্ষার বলা যাবে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা তো বিভিন্ন ধরনের আছে, আজকাল বিভিন্ন স্টাইলের শিক্ষা আছে, অনলাইন অফলাইনে।
কিন্তু আপনি যদি নৈতিকতা শিক্ষা আপনার ক্লাসে আপনার টিচার যদি না দেয়, আপনার শিক্ষক যদি ছাত্রীকে ধর্ষণ করে, তাহলে এই দেশে আর যাই হোক নৈতিকতা শিক্ষা এস্টাবলিশ হবে না। কথা বলুন ঠিক না? অতএব আমরা সবার আগে সংসদে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। যে শিক্ষার মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়ে গেছে, সে ভাইরাস থেকে সেখান থেকে মুক্ত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি কি চান যে আপনার ছেলেটা সন্ত্রাস হোক? আপনি কি চান আপনার ছেলেটা একটু দাঙ্গাবাজ হোক? আপনি কি চান আপনার সন্তানটা আপনার সাথে জুলুম করুক, বাড়ি থেকে বের হয়ে যাক, আপনার সাথে বেয়াদবি করুক, অন্য মেয়ের সাথে ভেগে যাক? এটা কি আপনি চান? তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে যারা আমাদেরকে ঘোষণা দিবে তাদের পক্ষে আমরা আছি, ঠিক কিনা? যারা শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকবে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব, কারণ পুরো শিক্ষা ব্যবস্থাপনা আমার সন্তানটাকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করবে। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তান জান্নাতি সন্তান হোক, মানে কে কে চান? সবাই চান তো? আল্লাহ তুমি কবুল করে না, পড়ো না আমিন। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও, পড়ো না আমিন। কারণ আপনি চলে যাবেন, আপনার সন্তান যদি মারামারি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, অন্যের প্রতি জুলুম করে, সুদের ব্যবসা করে, ইফটিজিং করে, তাহলে এই পুরো দায়ভার কবরে বসে কার? কথা বলছেন না কেন? কার? বাবা মায়ের। মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে পিতা মাতার কথাগুলো আমাদের জেনারেশন জেনজি যারা আছে তাদের কি শোনা দরকার আছে না নাই? শুনবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলে দিয়েছেন 5 নম্বর দুর্যোগ থেকে হেফাজত করার জন্য 5 নম্বর হলো দান সাদাকা। 5 নম্বর কি? 5 নম্বর হলো দান সাদাকা। বিশ্বনবী সেজন্যই তো বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আর দান সাদাকা আমাদের সমাজে আছে না নাই? কম, অনেক কম না? দানের কথা বললেই খারাপ লাগে, দানের কথা বললেই ভীষণ হুজুর সব আলোচনা ঠিক আছে, দানের কথা বলি আর না। যেমন গত সপ্তাহে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে এই সপ্তাহে আমরা কি করব, কালেকশন করব। মসজিদের ছাদের যে বাউন্ডারি কি যেন কলম মনে হয় না, এই কলমের ক্ষেত্রে আমাদের কি লাগবে? 2 লাখ টাকার মতো লাগবে। গত সপ্তাহে আপনারা সেই টাকাটা দিতে পারেন নাই। ঘোষণা দিয়েছিলাম এই সপ্তাহে দিবেন। ভূমিকম্প হয়েছে 1-1.5 ঘন্টা আগে, অন্তত এই ছেলে হইলো দেন না কিছু নাকি? ভূমিকম্প আজকে সন্ধ্যা আরেকবার হোক, এটা চান নাকি আপনারা? যে ভূমিকম্প আমাদের নাড়িয়ে দিয়েছে, আহা ভূমিকম্প, এটা কত অনেকগুলো ঘটনা। আমি আজকে আসার সময় দেখলাম একটা ঘটনা, দেখলাম যে স্কুলের টিচার মানে মহিলা নারী শিক্ষিকা যখন ভূমিকম্প হচ্ছে স্কুলে, তখন সে পড়াচ্ছে ছোট ছোট কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে, 30টা বাচ্চা ছিল। তখন প্রত্যেককে বলছে তাড়াতাড়ি তোমরা ইয়ের মধ্যে ঢুকে যাও, বেঞ্চের নিচে ঢুকে যাও, কারণ ছাদ কি দোষে পড়লে তো বাচ্চাগুলো শেষ হয়ে যাবে। সবাইকে বেঞ্চের নিচে একজন একজন করে, আর বাচ্চারা তো হুড়মুড় করে কে কার আগে ঢুকবে। তো টিচার তাদেরকে ধাক্কা দিয়ে ধীরে ধীরে ঢুকাচ্ছে। হঠাৎ করে ছাদ পড়ে টিচারের মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে স্যাক্রিফাইস, এই যে শিশুদেরকে বাঁচিয়ে দিয়েছে, এটা তার উসিলা যে হয়েছে, সে কি জান্নাতি নাকি জাহান্নামী? বিশ্বনবী বলে দিয়েছেন আশ-শুহাদাউ খামসা, 5 ধরনের শহীদ আছে। 1 নম্বর হলো আয-যাহাবুদ-দাম, দুর্ঘটনা কবলিত। দুর্ঘটনা যে এলাকার মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। শহীদ মর্যাদা মানে কি? আপনি যে শহীদ হয়ে যাবেন, আপনাকে হঠাৎ দুর্ঘটনায় যে আপনি ইন্তেকাল করবেন, আপনি পিছনে যত গুনাহ করেছেন, শুধু শিরকের গুনাহ এবং অন্যের হক যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে শহীদের সকল গুনাহ পাক আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং বিনা হিসাবে জান্নাতি। আশ-শুহাদা ওয়াস-সালিহিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, যারা নবী, যারা রাসূল, 1,24,000 পয়গম্বর, এই ভূমিকম্পে যদি কেউ মারা যায়, সে নবীদের সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আবার এই মৃত্যু কামনা করা যাবে নাকি? আবার না, এই মৃত্যু কামনা করা যাবে না। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ, ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য জিহাদ, কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদ, এই জিহাদে শহীদের কামনা করা যাবে, ঠিক কিনা? এই জিহাদে আমরা শরীক হতে চাই। সবাই চাই তো? কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা প্রয়োজনে শহীদ হতে চাই, তবু বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলো ঠিক কিনা? এবং এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, সন্তানের জীবন চলে যায়, তবু কোরআনটা প্রতিষ্ঠা করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। চিল্লা বলো ঠিক কিনা?
কারণ এই কোরআনটাই তো আমাদের সোজা সাপটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। অতএব আমরা যারা যেখান থেকে আছি, নিজেরা যদি সরাসরি নাও পারি, মন থেকে আমাদের দেশে ইসলাম কায়েম হোক, এটা চাওয়া দরকার আছে না নাই? সেক্ষেত্রে কোন দল কি দল ওটা কোনো ব্যাখ্যা নিবেন না, ওটা ব্যাখ্যার দরকার নাই, বাকিটা আপনি বুঝে নেন। হিসাব কিতাব সোজা, যেই দলই আসুক না কেন, আমার কোরআন সংসদে চাই, ঠিক কিনা? আমার ইসলাম সংসদে চাই, ঠিক কিনা? যত অনৈতিক কাজ আছে, যত কর্মকাণ্ড আছে, সব বাতিল করতে হবে, নতুন করে ঢেলে বাংলাদেশকে সাজাতে হবে, কথা বলো ঠিক কিনা? আমরা 5টি বিষয় মানতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 5ম নম্বর কি? দেখছেন, দানের কথা বলে না। আগে 4টা ঠিকই মনে আছে, দানের কথা বলতে গেলে এটা কয় না, এটা মনে রাখতে চাই না, এটা ভুলে গেছি নাকি? 5ম নম্বরটা কি? একসাথে আরো জোরে মনে থাকবে। আচ্ছা, যদি তাই থাকে তাহলে আমাদের ছাদের যে কলমের কাজের প্ল্যান করেছি আমরা, এই ছাদের কাজ এটা কি হওয়া দরকার আছে না নাই? সবাই মন থেকে চাচ্ছেন তো? এই মসজিদটা কাদের? আল্লাহ তো ঠিক আছে, মানলাম, কিন্তু এখন আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে না? তো মসজিদ এটা আমাদের সম্পদ, মসজিদ এটা আমার সন্তানের মতো। কারণ এই মসজিদে আমি 5 বার আসি, এখানে আমি নামাজ পড়ি, এখানে আমি সিজদা করি। এই সিজদার জায়গায় কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করে আল্লাহকে বলবে, আল্লাহ ওরে জাহান্নাম দিয়েন না। আল্লাহ বলবে না ও তো সুদ খাইছে, তাতে কি? আল্লাহ বলবে না ও তো বেবিচার করেছে, জেনা করেছে। মসজিদ বলবে তাতে কি? আল্লাহ বলবে না ও তো আমার হক আদায় করে নাই, ও তো ঠিক মতো আমার হক আদায় করে নাই। তখন মসজিদ বলবে না, ও আল্লাহ, তার কপালটা যেই জায়গায় পড়েছে ওই কপাল, ওই জায়গার টুকরাটা হলাম আমি। অতএব আমি সোজা সাপটা বলতে চাই, আমার সাথে এই বান্দাকে আপনি জান্নাতটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেখানে সিজদা দিচ্ছেন, যেই জায়গাটা, ওই মাটি, ওই সুরকি, ওই ইট, ওই পাথর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জবান খুলে দিবে। কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো আস্তে, আরো আস্তে, মাশাআল্লাহ। তার মানে হচ্ছে দানের কথা বললে সুবহানাল্লাহ সাইজটা ছোট হয়ে যায়, এটা করা যাবে নাকি? আচ্ছা, একটা বিষয়, এই এলাকায় অলমোস্ট আমাদের দোকান শখানিক আছে না ভাইজান? 100-র উপরে হবে না? তা আমাদের দোকান কালেকশন অনেক কম হচ্ছে। আপনাদের কাছে যখন যায়, আপনারা যদি মনে করেন যে ভিক্ষা নিতে আসছে, এটা কি চিন্তা করা যাবে? এটা কি আল্লাহর গজব নাজিল হবে না? এমনিতেই তো আমরা মহাবিপদে বিভিন্ন সময় থাকি। যারা ব্যবসা করেন, যারা দোকানদার, আপনাদের উপর আল্লাহর রহমত চান তো আপনারা, তো সেই রহমত দিতে হইলে তো দান সদকা করতে হবে। তাহলে মসজিদ থেকে যখন আমাদের এই যে সানি ইমাম হাফেজ মৌলানা ইব্রাহিম যখন যায়, সাথে অন্যরা যায়, তখন আপনারা দান এত কম দেন কেন? বিরক্ত কেন হন বলেন তো? আজকে এত বিরক্ত কেন হচ্ছেন আপনারা? আমরা দোকানের উপরে চিন্তা করছি, কারণ জোর জবরদস্তি, যে চাঁদাবাজি তো আর করি না। চাঁদাবাজি করি নাকি? চাঁদাবাজি করি না, কিন্তু মসজিদের জন্য চাঁদাবাজি করা যায়। আমি এই এলাকাতে, আমি কি বলেছিলাম যে বড় বড় ফ্যাক্টরি আছে, মিল কারখানা আছে না এই এলাকায় বিভিন্ন, তো মিল কারখানাতে চিন্তা করছি মসজিদের জন্য চাঁদাবাজি করব। যেদিন মাহফিল হয়েছে আমাদের, গত বৃহস্পতিবার মাহফিল হয়েছে না আমার, ওই মাহফিলের পরে খেতে বসে আমি বলেছি, একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম খেতে, তো বললাম যে ফ্যাক্টরির মালিককে, তো যাই হোক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছে বিভিন্ন, তো আমি বললাম যে ঠিক আছে, তাদেরকে রেডি থাকতে বললেন, আমি কিন্তু চাঁদাবাজি করতে আসব, মানে মসজিদের জন্য। আমি কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি ধরিয়ে দিব যে প্রতি মাসে 2000 টাকা এই ফ্যাক্টরি দিতে হবে। আপনারা চান তো ইনশাল্লাহ? সবাই চান তো ইনশাল্লাহ? অতএব এলাকায় ফ্যাক্টরি থাকতে হলে চাঁদা দিয়ে থাকতে হবে মসজিদে, কথা বলুন ঠিক কিনা? এখন বলেন যে হুজুর জোর করে কি চাঁদা কি নেওয়া যাবে? ইসলামের জন্য, মসজিদের জন্য জোর করে চাঁদা কি নেওয়া যাবে? এটা ফতোয়া দিলাম, পারলে ফতোয়া কি খণ্ডায়েন আপনারা। অতএব যারা দোকানদার, যারা ফ্যাক্টরির মালিক, যারা ব্যবসায়ী, আপনাদেরকে একটা নির্দিষ্ট আমি একটা তালিকা করে দিব। আমাকে খতিব সাহেব মানেন বা আমার বিরুদ্ধে আন্দোলন করেন, কোনো অসুবিধা নাই। এক খতিব যাবে, আরেক খতিব আসবে, কথা বলে ঠিক কিনা? তারপরেও আপনাদেরকে হাদিয়া মসজিদে দিয়ে এলাকায় ব্যবসা করতে হবে, নাহলে ব্যবসা বন্ধ। কথাকে বুঝতে পেরেছেন? ওই যে আমার ইলেকট্রিক ভাইয়ের যে দোকান, ব্যবসা করতে দিব না, হাদিয়া দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ওই যে আমার ভাই দিবে, কি রাজি আছেন? কারণ হলো কি জানেন? কারণ হচ্ছে আপনার ব্যবসা বড় করবে একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। এই ব্যবসা যে আল্লাহ উঠাতে পারে, সে আল্লাহ আমার এই ব্যবসাটাকে ধস নামাতে পারে, কথা বলো ঠিক কিনা? অতএব আপনারা
এই আমরা যে দোকান দোকান কালেকশন করব উইলিংলি দিবেন। যা কিছু বলেছি এটা একটু মজা করে বলেছি, আপনাদের জন্য বলেছি, একটু বুস্ট আপ করেছি, আপনাদের মোটিভেশন দিয়েছি। তো বাস্তবে তো এটা করা যাবে না, কিন্তু আপনাদেরকে বলেছি ভিতর থেকে, এত দূর থেকে আমি আসি, এইটুক তো বলার সুযোগ দিবেন নাকি ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের ছাদে যে কলাম আছে সেটার জন্য আমরা একেবারে প্রথমে বেশি না, আমি 5,000 থেকে ধরলাম না, 1,000 টাকা করে